জ্যামিতি নিয়ে যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো দিয়েছিলাম সেগুলো খুব সবাই দেখছো বুঝতে পারছি এবং সেগুলো নোট ডাউন করছো। কিন্তু ওগুলোই শেষ নয়। আরো কিছু জিনিসপত্র লাগবে। তাই এই এপিসোডটা ভালো করে লক্ষ্য রাখতে হবে কিন্তু, ঠিক আছে? এইগুলোকে একদম ভালো করে নোট ডাউন করো। যদি প্রয়োজন হয় পিডিএফ কালেক্ট করে নাও এই নম্বর থেকে। আজকে জ্যামিতির আরো বেশ কিছু জিনিসপত্র আমরা কিন্তু এক জায়গায় করব। সিলিন্ডার কাকে বলে? দুটি সমান বৃত্তাকার ভূমি ও একটি বাঁকা পৃষ্ঠ বিশিষ্ট ঘন আকৃতিকে সিলিন্ডার বলে। সিলিন্ডারের কয়টি পৃষ্ঠ থাকে? 3টি। গোলক কাকে বলে? কেন্দ্র থেকে সমদূরত্বে অবস্থিত সমস্ত বিন্দুর সমষ্টিকে গোলক বলে। গোলকের কয়টি পৃষ্ঠ থাকে? 1টি। শঙ্কুর কয়টি পৃষ্ঠ থাকে? 2টি। শঙ্কুর কয়টি শীর্ষবিন্দু থাকে? 1টি। প্রতিসম আকৃতি কাকে বলে? যে আকৃতিকে ভাঁজ করলে দুই অংশই সমান হয় তাকে বলা হয় প্রতিসম আকৃতি। প্রতিসম অক্ষ কাকে বলে? যে রেখা দিয়ে আকৃতিকে ভাঁজ করলে দুই অংশ সমান হয় তাকে বলা হয় প্রতিসম অক্ষ। বর্গক্ষেত্রের কয়টি প্রতিসম অক্ষ আছে? 4টি। আয়তক্ষেত্রের কটি প্রতিসম অক্ষ রয়েছে? 2টি। বৃত্তের কয়টি প্রতিসম অক্ষ রয়েছে? অসীম সংখ্যক। ঘূর্ণন প্রতিসাম্য কাকে বলে? ঘোরালে যে আকৃতি একই রকম থাকে তাকে বলা হয় ঘূর্ণন প্রতিসাম্য। বর্গক্ষেত্রের ঘূর্ণন প্রতিসাম্যের ক্রম কত? 4। আয়তক্ষেত্রের ঘূর্ণন প্রতিসাম্যের ক্রম কত? 2। মানচিত্রে স্কেল কেন ব্যবহার করা হয়? বাস্তব দূরত্বকে ছোট করে দেখানোর জন্য স্কেল ব্যবহৃত হয়। জ্যামিতিতে মাপজোক বলতে কি বোঝায়? দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন ইত্যাদি নির্ণয় করাকেই মাপজোক বলা হয়। পরবর্তী প্রশ্ন, দৈর্ঘ্য মাপবার একক কি? দৈর্ঘ্য মাপবার একক হচ্ছে মিটার। ক্ষেত্রফল পরিমাপ করবার একক কি? বর্গ একক। আয়তন পরিমাপ করবার একক কি? ঘন একক। পরবর্তী প্রশ্ন, সমতল আকৃতি কাকে বলে? যার দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু উচ্চতা নেই তাকে বলা হয় সমতল আকৃতি। ঘন আকৃতি কাকে বলে? যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটেই আছে তাকে বলা হয় ঘন আকৃতি। পেরিমিটার বলতে কি বোঝায়? কোনো আকৃতির চারিদিকের মোট দৈর্ঘ্যকে পেরিমিটার বলা হয়। বাস্তব জীবনে বৃত্তাকার বস্তুর উদাহরণ দিন। চাকা, থালা, কয়েন ইত্যাদি। বাস্তব জীবনে ঘনক আকৃতির উদাহরণ দিন। পাশা, বরফের টুকরো। বাস্তব জীবনে সিলিন্ডার আকৃতির উদাহরণ দিন। গ্লাস, ড্রাম। বাস্তব জীবনে শঙ্কু আকৃতির উদাহরণ দিন। আইসক্রিম কোন, ট্রাফিক কোন। বাস্তব জীবনে গোলক আকৃতির উদাহরণ দিন। বল, পৃথিবী। জ্যামিতি শেখানো প্রাইমারিতে কেন গুরুত্বপূর্ণ? এতে শিশুর পর্যবেক্ষণ ক্ষমতা এবং স্থানিক বোধ বৃদ্ধি পায়। জ্যামিতি শেখাতে কোন টিএলএম ব্যবহৃত হয় বা ব্যবহার করা যায়? চার্ট, কাগজ কাটা আকৃতি, বল, বাক্স। জ্যামিতি শেখাতে কোন পদ্ধতি সবথেকে ভালো? কার্যভিত্তিক এবং খেলাভিত্তিক পদ্ধতি। শিশুদের কোন বোঝাতে কি ব্যবহার করবেন একজন শিক্ষক হিসেবে? বইয়ের কোনা, দুটো কাঠি। ত্রিভুজ বোঝাতে কি টিএলএম ব্যবহার করবেন? রঙিন কাগজ কাটা ত্রিভুজ। বৃত্ত বোঝাতে কি ব্যবহার করবেন? প্লেট বা ঢাকনা। ক্ষেত্রফল বোঝাতে কি ব্যবহার করবেন? গ্রিড কাগজ ব্যবহার করতে পারি। পরবর্তী প্রশ্ন, প্রতিসাম্য বোঝাতে কি ব্যবহার করবেন? কাগজ ভাঁজ করে দেখাবো। ঘন আকৃতি বোঝাতে কি ব্যবহার করবেন? বাক্স ও বল। জ্যামিতিতে চিত্র আঁকা কেন খুব জরুরি? এতে ধারণা স্পষ্ট হয়। শিশুদের ভুল কমাতে কি করবেন? বেশি অনুশীলন এবং বাস্তব উদাহরণ দেব। জ্যামিতিক ক্লাসে খেলাধুলার ভূমিকা কী? আগ্রহ এবং বোঝার ক্ষমতা বাড়ায়। জ্যামিতিতে শেখা জীবনমুখী কেন? দৈনন্দিন জীবনে আকার ও মাপের ব্যবহার হয়। জ্যামিতি শেখাতে দলগত কাজ কেন দরকার?
সহযোগিতা ও চিন্তা শক্তি বাড়ে। প্রাইমারিতে জ্যামিতি শেখানোর লক্ষ্য কী? মৌলিক ধারণা সৃষ্টি করা। একজন প্রাইমারি শিক্ষক হিসেবে জ্যামিতি শেখাতে আপনার ভূমিকা কী? সহজ, আনন্দময় এবং কার্যভিত্তিকভাবে শেখানো। এই হলো জ্যামিতি নিয়ে টোটাল প্রশ্নোত্তর আমি এক জায়গায় করে দিলাম। আশা করা যায় যে বেসিক জিনিসগুলো ধরছে, যেগুলো খবর পাচ্ছি এর মধ্যেই থাকবে। এ বাদেও যদি কোনো কিছুর প্রয়োজন হয় কমেন্ট সেকশনে জানান, অথবা আমাকে এই নম্বরে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে। ঠিক আছে? সেগুলোও তৈরি করে দেওয়া যাবে। যতটা সম্ভব গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি। অনেক কঠিন, কঠিন জিনিসপত্র সবাই রেডি করে ফেলেছে, কিন্তু একদম বেসিক জিনিসে অনেকের কিন্তু গন্ডগোল থেকে গিয়েছে। এগুলো কিন্তু ধরছে। হঠাৎ করে জিজ্ঞাসা করলো যে সমদ্বিবাহু ত্রিভুজ কী? হ্যাঁ? বা সমদ্বিবাহু ত্রিভুজ এবার কী করে শেখাবে? একটা ডেমো করে দেখাও ২ মিনিটের মধ্যে। এরকম কিন্তু বলছে। সুতরাং এগুলো কিন্তু রেডি রাখতে হবে। আমি নিজে যদি না জানি তাহলে আমি ডেমো কী করে পারবো, তাই না? অর্থাৎ টোটাল জ্যামিতির টোটাল যে সমস্ত যত রকমের আকৃতি হয় সমস্ত কিছুর ধারণা দেওয়া হলো। এই ধারণাগুলো আগে নিজে ঠিকঠাক করুন। তারপরে এগুলো থেকে যদি বলে যে ডেমো দিতে, তাহলে মোটামুটি একটা কিছু দাঁড় করাতে তো হবে। সেই হিসেবে নিজেদেরকে প্রিপেয়ার করুন এবং আমি হেল্প করছি। ঠিক আছে? আমি যতটা সম্ভব আমি হেল্প করছি। সেই হিসেবে এগিয়ে চলুন এবং নিজেরাও যতটা সম্ভব মৌলিকভাবে সেই ডেমোগুলোকে তৈরি করবার চেষ্টা করুন। ঠিক আছে? এই নম্বরে যোগাযোগ করতে পারেন ইন্টারভিউ সংক্রান্ত যেকোনো কারণে। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।